বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 15। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন সম্ভব হবে? ক 6:5:4, খ 3:4:5, গ 12:8:4, ঘ 6:4:3। সূত্র 31তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। ত্রিভুজ কাকে বলে? তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে। প্রশ্ন বিবেচনায় যে শর্ত এখানে প্রযোজ্য তা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রানুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমরা এই সূত্রটি ব্যবহার করে এই সমস্যার সমাধান খুঁজব। আমরা জানি সমকোণী ত্রিভুজের সর্ববৃহত্তম বাহুটি হচ্ছে অতিভুজ। চলুন এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যেখানে এ বি সি হচ্ছে সমকোণ এবং অতিভুজটি হচ্ছে সমকোণের উল্টা দিকে, সুতরাং এসি হচ্ছে অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু অর্থাৎ এবি এবং বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান। এই সূত্রানুযায়ী প্রশ্নে প্রদত্ত প্রথম উত্তর ক, যার অনুপাত দেওয়া আছে 6:5:4, যদি দেখি সেক্ষেত্রে বৃহত্তম বাহুটি হচ্ছে 6, তাহলে 6 বর্গ সমান 5 বর্গ যোগ 4 বর্গ, বা আমরা লিখতে পারি 36 সমান 25 যোগ 16, বা 36 সমান 41। গাণিতিকভাবে এটি শুদ্ধ নয়, সুতরাং এই উত্তরটি সঠিক নয়, এটি বাদ যাবে। গ উত্তরটি যদি নেই, আমরা দেখব অনুপাত দেওয়া আছে 12:8:4। এটা প্রথমে এমনি বাদ দেওয়া সম্ভব, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। এখানে 8 এবং 4 যোগ করলে তৃতীয় বাহু 12 যে তার থেকে বড় হচ্ছে না, সুতরাং এটি এমনি বাদ দেওয়া সম্ভব। তারপর আমরা দেখি 12 বর্গ, যেহেতু 12 সবচেয়ে বৃহত্তম বাহু, সমান 8 বর্গ যোগ 4 বর্গ, বা 144 সমান 64 যোগ 16, বা 144 সমান 80। এটিও গাণিতিকভাবে সঠিক নয়, সুতরাং এই উত্তরটিও বাদ। চলুন উত্তর ঘয়ে যাওয়া যাক। ঘয়ের অনুপাত দেওয়া আছে 6:4:3। সর্ববৃহত্তম বাহুটি হবে 6 অর্থাৎ অতিভুজ। 6 বর্গ সমান 4 বর্গ যোগ 3 বর্গ, বা আমরা লিখতে পারি 36 সমান 16 যোগ 9, বা 36 সমান 25। গাণিতিকভাবে এটিও শুদ্ধ নয়, যার কারণে এই উত্তরটিও আমরা বাতিল করে দিতে পারি। প্রশ্ন প্রদত্ত খ নম্বর উত্তরটি আছে 3:4:5। এখানে সর্ববৃহৎ বাহু হচ্ছে 5 অর্থাৎ অতিভুজ, তাহলে 5 বর্গ সমান 4 বর্গ যোগ 3 বর্গ, বা 25 সমান 16 যোগ 9, বা 25 সমান 25, যা গাণিতিকভাবে শুদ্ধ, সুতরাং এটিই সঠিক উত্তর। অতএব উত্তর খ
3:4:5 এইরকম অনুপাতে 3টি বাহু দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।